সবাইকে স্বাগত। আজকের ক্লাসটি আমার যারা বিসিএস ক্যান্ডিডেট আছেন এবং প্রফেশনাল বিভিন্ন ইউনিভার্সিটি এবং কলেজের প্রফেসর যারা আছেন এবং ইঞ্জিনিয়ার ডক্টর যারা আছেন এবং আমার যারা একাডেমিক লেভেল এবং জেএসসি এসএসসি এবং অনার্স মাস্টার্সের স্টুডেন্ট যারা আছেন তাদের জন্য বিশেষ করে, এবং আরেকটা জিনিস হচ্ছে জন্য যেটা আন্তর্জাতিক কোর্সগুলো যেগুলো আছে আইএলটিএস, টোফেল, জিআরজি ম্যাট এবং স্যাট এবং স্পোকেন, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমার বিসিএস ক্যাডারের যে ব্যাচ আছে, যে স্টুডেন্ট আছে, বিসিএস স্টুডেন্ট যারা আছে এবং বিভিন্ন প্রফেশনে যারা আছে সেই স্টুডেন্টের জন্য, পাশাপাশি আমার স্টুডেন্টরা যারা আছেন আরও সেটা পৃথিবীর যারা ইংলিশ লাভার আছেন, ইংরেজি শিখতে চান, সকলের জন্য আজকে ক্লাসটি। চলুন আমরা আজকে দেখব যে কীভাবে একটা ছোট দুটা ওয়ার্ডের একটা সেন্টেন্স দিয়ে সমগ্র ইংলিশ গ্রামার শেখা যায়। তো চলুন আমরা দেখি। প্রথমে আমরা যেটা দিয়েছি একটা বাক্য, একটি বাক্য দ্বারা সকল ইংরেজি গ্রামার শেখা যায়, এবং এখানে একটা আশ্চর্যবোধক শ্রেণী দেওয়া আছে। হ্যাঁ, খুব আশ্চর্যবোধক, তাই না? খুব অদ্ভুত লাগে না? অদ্ভুত হলে এটা সত্য, চিরন্তন। একটা বাক্য দিয়ে সমগ্র ইংলিশটা শেখা যায়। চলো দেখি কিভাবে শেখা যায়। প্রথমে আমরা লিখছি একটা সেন্টেন্স, দুটো ওয়ার্ডের একটা সেন্টেন্স লিখেছি। টেল হার। তাহলে আমরা জানি যে আগে থেকে বলেছি আমি সমগ্র ইংলিশের যে ইংলিশ গ্রামারে 5টা ভাগে ভাগ করেছি। সেটা হচ্ছে কি, প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি স্পিচ, নাম্বার 2-তে আছে সেন্টেন্স, নাম্বার 3-তে আছে টেন্স, নাম্বার 4-এ ভয়েস এবং নাম্বার 5-এ ন্যারেশন অথবা স্পিচ। তাহলে এই 5টা জিনিসই সমস্ত গ্রামার আসলে। তাহলে এই 5টা বিষয় যদি আমি দুটো ওয়ার্ড থেকে বের করতে পারি, তাহলে তো প্রমাণ হয়ে গেল যে আসলে একটা সেন্টেন্স দিয়ে সমস্ত ইংলিশ গ্রামার শেখা যায়। তো চলুন আমরা দেখি কিভাবে সেটা করা যায়। তো প্রথমে আমরা তো পার্সোনাল স্পিচ বের করলাম যে এটা একটা কি মেইন ভার্ব। আমরা একটু ভার্বকে স্পেসিফাই করেছি এখানে যে আসলে ভার্ব তো মেইন ভার্ব এটা কী জিনিস। আপনি তো ভার্ব বলতেন, কিন্তু আসলে দেখুন আমরা প্রতিদিন, প্রতি সেকেন্ডে, প্রতি মিনিটে আমরা যে 3টা ভার্ব ব্যবহার করি, 3টা ভার্ব প্রচুর ব্যবহার করি। সেটা হচ্ছে কি, এই যে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব এটা, আর হচ্ছে দুটো হচ্ছে, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর একটা হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। তাহলে এই 3টা ভার্ব প্রচুর ব্যবহার করেন, ঠিক আছে? সেক্ষেত্রে আমি এটা স্পেসিফাই করেছি যে স্পেসিফাই করে এটা ভালো যে মানে আপনি বুঝে গেলেন যেটা কোন ভার্বে আছে। তাহলে মেইন ভার্ব এটা এবং ভার্বটা হচ্ছে প্রোনাউন। তাহলে এখানে আমরা 1 নম্বরটা পেয়ে গেলাম। নাম্বার 2-তে দেখবেন সেন্টেন্স আমরা সাধারণত গঠন অনুসারে সেন্টেন্স আছে এবং হচ্ছে কি অর্থ অনুসারে। তো গঠন অনুসারে আমরা সেটাকে 3 ভাগে ভাগ করা আছে: সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। তো গঠন অনুসারে এই সেন্টেন্সটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স, বিকজ একটা ফিলিং ভার্ব আছে। এরপর হচ্ছে আমরা যদি অর্থের ক্ষেত্রে জেনে যাব অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি। এই 5 প্রকার সেন্টেন্সের ক্ষেত্রে যদি আমরা অর্থ অনুসারে দেখি, সেন্টেন্সটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আমরা সেন্টেন্স পেয়ে গেলাম। দেখুন, তাহলে এখানে আমরা এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। এরপর নাম্বার 3-তে আমরা দেখতে পাচ্ছি টেন্স। তাহলে টেন্স কোনটা হবে না, যেহেতু এখানে ইউ আছে সাবজেক্ট, ইউ টেল হার। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমরা এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে বলতে পারি। সো আমরা টেন্সও পেয়ে গেলাম। এরপর হচ্ছে আমাদের 4 নম্বর ভয়েস। ভয়েস সাধারণত 2 প্রকার, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। তবে আমি সবাইকে বলবো যে প্যাসিভ ভয়েস ব্যবহার করার চেষ্টা করেন যদি আপনি আপার লেভেল মানে খুব ভালো সুশিক্ষিত ব্যক্তি হতে চান। প্যাসিভ ভয়েস ব্যবহার করতে হবে। সো এখানে এই ভয়েস অনুসারে এটা একটা অ্যাক্টিভ ভয়েস, টেলর একটা অ্যাক্টিভ ভয়েস। এবং লাস্টে যেটা আমরা দেখতে পাচ্ছি ন্যারেশন। হ্যাঁ, ন্যারেশন আমরা যদি যাই, লেখা হচ্ছে যে 2 প্রকার ন্যারেশন, ডিরেক্ট আর ইনডাইরেক্ট। সো আমাদের ডিরেক্টটা বেশি কালে আগে কাজে 90 বা 95, 96% মধ্যে ডিরেক্ট বা 97% মধ্যে ডিরেক্ট ন্যারেশন আমরা ব্যবহার করে থাকি। ইনডাইরেক্ট অল্প, তাই অল্প হলেও আমাদের শিখতে হবে যদি আপনি খুব উপরে করতে চান, ভালো জায়গায় যেতে চান, অনেক শিক্ষিত হতে চান, শিখতে হবে। কারণ গ্রামার মানে কি একটা জিনিস নিয়ে না, সবই গ্রামার, সব শিখতে হবে আপনাকে। এখানে সবগুলোই একটা শিখে একটা শিখবেন না, এর মানে তাহলে কিছু শেখা হবে না, অনেক কিছু বাকি থেকে যাবে। কারণ দেখুন, 2টা ওয়ার্ডে একটা সেন্টেন্স আমরা সমস্ত গ্রামার পাচ্ছি। যেমন এটা একটা কি ন্যারেশন, আমাদের ডিরেক্ট ন্যারেশনে আছে, এটা ডিরেক্ট ন্যারেশন, ঠিক আছে? তো দেখুন, 2টা ওয়ার্ডে একটা সেন্টেন্স, সেখানে আবার সমস্ত গ্রামার পেয়ে গেলাম। তাহলে আপনি কি কোনটা বাদ দেবেন? কোনোটাই বাদ দেওয়া যাবে না। যেটা বাদ দেবেন আপনি চলে শেষ। ওগুলো কঠিন না, সিম্পল ভাবে শেখার জন্য 10 থেকে 15 মিনিট যথেষ্ট।
ন্যারেশন শেখার জন্য 10 মিনিট যথেষ্ট, ভয়েস শেখার জন্য 10 মিনিট যথেষ্ট। যদি আমাদের কোম্পানি, আমাদের অনলাইনে ব্যাচ আছে অসংখ্য, সেখানে যদি যোগাযোগ করেন তাহলে এটা আপনারা পেয়ে যাবেন। এই যে সময় বললাম সেই সময় ভিতরে আপনারা বুঝতে পারবেন এগুলো প্রত্যেকটা গ্রামারটা। এটা বেশি সময়, অল্প সময় যদি আপনি বুঝে যাবেন, এবং সেটাকে চর্চা করতে আমাদের কিছু সময় লাগবে, 1 থেকে 2 মাস আপনাকে চর্চা করতে হবে। চর্চা করলে করার জন্য আপনার সময় যাবে, কিন্তু শেখার জন্য আপনার স্বল্প সময়, যে বললাম যে একটু অল্প সময়ে আপনি শিখে যাবেন সব কিছু, কিন্তু সেটাকে ডেভেলপ করার জন্য আমরা সময় দিয়ে থাকি 1 থেকে 2 মাস। সো আমাদের প্রতিনিধি আছে, তাদের সাথে যোগাযোগ করলে আপনারা আমাদের এখানে এনরোল করতে পারবেন, এবং আমরা কোনো বড় ধরনের আমরা যে যেটাটুকু পারে তার সঙ্গে, কিন্তু সকলের আমার মূল পারপাস হচ্ছে সবাইকে ইংলিশ শিখতে হবে, এবং সেটা হচ্ছে এই সায়েন্টিফিক পদ্ধতিতে শিখতে হবে। পচা গলা নষ্ট পদ্ধতিতে শেখা যাবে না। কেউ যদি ফ্রিতে পড়তে চান সেটাও পড়াবো আমি, কিন্তু সঠিক ইংলিশ এই সিস্টেমটা নিতে হবে, কারণ এটা নিলে আপনি কি ডেভেলপ করতে পারবেন, এবং পুরো বাংলাদেশ থেকে আপনারা ডেভেলপ করতে পারেন। ইংলিশে ভালো মানে কি, আপনি ধনী হয়ে যাচ্ছেন, এটা মাথায় রাখবেন, টাকা পয়সার সমস্যা হবে না, এবং সব জায়গায় আপনি ভালো পজিশনে যেতে পারবেন। সো সেজন্য বলেছি যে টাকার কথা চিন্তা করবে না, যে যেটা পারেন দিয়ে, সেটা কিন্তু সঠিক ইংলিশে শিখতে হবে। তো আমরা চলে যাচ্ছি এখন যে ন্যারেশন, আমরা জানি একটা ডিরেক্ট ন্যারেশন। এখন আমরা কি করবো, এগুলো কীভাবে ট্রান্সফার করবো, চেঞ্জিং সেন্টেন্স করবো, তাই না? এটা একটা বিশাল সমস্যা। কোনো সমস্যা নেই, সেটা আমরা করবো। যেহেতু এটা আমরা কি অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, সেটা আমরা যখন প্যাসিভ করবো, সেটা কি লেট হার বি টোল্ড, লেট হার বি টোল্ড, লেট হার বি টোল্ড। বুঝছি স্যার কীভাবে করলেন, কীভাবে দেখাবেন না? হ্যাঁ, হয়ে আছে, বুঝে বলছি, সর্বসময় আপনি বুঝে যেতে পারবেন। এটা কীভাবে আসলে, কোথা থেকে আসলে এসে প্রশ্ন করছেন, খুবই ইজি, অতি ইজি একদম। সেটা আমাদের এই সাথে যোগাযোগ করলে আপনি পেয়ে যাবেন। যে কোন বিষয়টা আপনার সামনে নোট করে রাখবেন, স্যার আমি এটা বুঝি না ক্লাসে, আমরা এখানে আসলে, কারণ বিষয়গুলো তো আসলে কি একসাথে আপনি যদি না বুঝেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যখন আমাদের সাথে যোগাযোগ করবেন বা আমাদের কোর্সগুলোতে ভর্তি হবেন, আপনি খুবই সুন্দরভাবে পেয়ে যাবেন। তাহলে আমরা চলে যাচ্ছি এখন এটাকে, এটা যেহেতু একটা ইম্পারেটিভ সেন্টেন্স, সেটা কিভাবে আমরা, আচ্ছা ন্যারেশন আছে কি ডিরেক্ট, এটা ইনডিরেক্ট কিভাবে করব, হি অ্যাডভাইসড মি টু টেল হার। এখন এখানে আমরা ন্যারেশন হয়ে গেল, এখন আমরা চলে যাব এইটা ইম্পারেটিভ সেন্টেন্স, সেটাকে অ্যাসার্টিভ করব। দেখেন ইম্পারেটিভ সেন্টেন্স যদি আমরা কোনো ভার্ব দ্বারা যদি কোনো বাক্য থাকে, সেটা অ্যাসার্টিভ করার জন্য ইউ এবং শুড আনলি হয়ে যাচ্ছে। আর শুরুতে যদি ভার্ব না থাকে, অন্য কিছু থাকে, সেক্ষেত্রে আলাদা একটা নিয়ম আছে, দুটো নিয়ম আছে। ইম্পারেটিভ তো দুটো নিয়ম, দুটো। সব কিছু আবার সব ইংলিশ শেখা দেখবে যে 3টা 2টো 4টা 5টা এরকম নিয়ম। রাইট ফর্ম মাত্র 3টা নিয়ম, 3টা অ্যাকচুয়াল নিয়ম, যেটা রাইট ফর্ম ভার্ব যদি আপনি করেন, যেটা প্রত্যেকটা জিনিসে 3টা মাত্র রুল, এবং 3টাই আসলে আসল রুল সারা পৃথিবীতে। কিন্তু আপনি আমি কি জানেন না, আপনাকে জানেন কি জানেন না, জানি না। আমার মনে হয় বাংলাদেশের 98% স্টুডেন্ট আসলে 3টা রুলই জানে না, নকল জিনিস বের করছে। যাই হোক, আমরা চলে যাচ্ছি এখন, অ্যাসার্টিভ হয়ে গেল ইউ শুড টেল হার, ইউ শুড টেল হার। এরপর আমরা কমপ্লেক্সে যাবো, যেহেতু এটা একটা সিম্পল সেন্টেন্স আছে, সেক্ষেত্রে আমরা কমপ্লেক্স করার জন্য দুটো নির্ভর লাগবে। ইট ইজ ইউ হু উইল টেল হার, কমপ্লেক্স হয়ে গেল। এরপর আমরা কম্পাউন্ডে যাবো, ইট ইজ ইউ অ্যান্ড ইউ টেল হার। তো এগুলো কীভাবে হলো সেটা আমাদের কোর্সে আনয়ন করলে সব পেয়ে যাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।